কথা শোনা যাচ্ছে ঠিক মতো? Yes, sir. অলরাইট, ওকে। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছ, রাইট? স্ক্রিন দেখা যাচ্ছে, স্যার? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, পারফেক্ট। ঠিক আছে, আজকে আমরা হচ্ছে একটু কিউ দেখবো। কিউ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিকস 220-র। তো কিউ থেকে তেমন কিছু আমাদের আহ, দেখার নাই। কিউ এর আমরা মেইনলি সিমুলেশনস দেখবো, আর হচ্ছে কিউ এর সিমুলেশন, আর হচ্ছে কিছু কোড দেখবো কিউ এর। আচ্ছা, স্ট্যাকের সিমুলেশনটা কি সবাই দেখেছি ওই ভিডিও থেকে? এই লেকচারে দেখতে বলছিলাম সবাইকে যে দিস ওয়ান, এটা দেখছি সবাই? ইয়েস, নো, মেবি? জি স্যার দেখছিলাম। দেখছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো কিওয়ার্ডটাও দেয়া আছে, যদি ইন কেস এই ক্লাসে কিছু না বুঝো, দ্যাট শুড বি অলরাইট, কারণ এটার ভিতরে আছে। তো আমরা কিউ এর একটাই সিমুলেশন আছে সো ফার। সো ওটা হচ্ছে এটা। হুম, তো দেখতে উইয়ার্ড লাগতেছে, তো আমি এখান থেকে দেখাই। রাইট, তো কি বলছে, ইফ আ ডিজিট মিন্স এন কিউ, হ্যাশ মিন্স ডি কিউ, অ্যান্ড সরি, ডলার মিন্স ডি কিউ, অ্যান্ড হ্যাশ মিন্স পিক। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, এই ডি কিউ এন কিউ মানে কি? কেউ গেস করতে পারবো? এ ডি কিউ মানে কি, এন কিউ মানে কি, স্যার? পুষ্পকের মতো। গুড, ভেরি গুড। পুশ পপের মতোই। সো স্ট্যাকের জন্য আমার যেরকম পুশ পপ পিক ছিল, কিউ এর জন্য হচ্ছে আমার এন কিউ ডি কিউ, আর হচ্ছে পিক। ওকে, সো স্ট্যাক দেখতে কিরকম ছিল মনে আছে? সামথিং লাইক দিস, উইথ অ্যান এক্সপোজড টপ, রাইট? এটা ছিল আমার স্ট্যাক। আচ্ছা, এখন কিউ দেখতে কিরকম হবে? কিউ দেখতে হবে এই যে এটা, এইটা, বাট এবার ওর দুইটা সাইড কিন্তু এক্সপোজড। অলরাইট, তার মানে যে জিনিসটা হচ্ছে, আমার কোনো গাড়ি যদি আঁকি, দ্যাট সাপোজ দিস ইজ আ কার, এই কারটা এই সাইড দিয়ে ঢুকবে, স্কার্ট উইল ইনসার্ট ফ্রম দিস পার্টিকুলার সাইড, আর বের হবে কোত্থেকে? এই জায়গাটা দিয়ে বের হবে, রাইট? সো দিস অ্যাক্টস লাইক আ ওয়ান ওয়ে রোড। বোঝাতে পারছি, স্যার? সো এই কারটা ঢুকবে, ঢুকে ধরো ইভেনচুয়ালি এখানে পৌঁছে গেছে। ওকে, দেন সেকেন্ড আরেকটা কার আসলো, ওই কারটা এসে এইটার ভিতরে ঢুকে যাবে। ওকে, এইভাবে। সো আবার থার্ড একটা কার আসবে, থার্ড একটা কার এসে এইখানে ঢুকে যাবে। আচ্ছা, ফাইন, ভেরি গুড। এখন আমাকে বলতে পারবা, আমাদের স্ট্যাকে যেরকম টপ ছিল, কিউ এর জন্য নিশ্চয়ই আমাদের একটা ভ্যারিয়েবল থাকা উচিত। কেউ গেস করতে পারবে কিউ এর জন্য ভ্যারিয়েবলটা কি হবে? এনকিউ। না, ভ্যারিয়েবল। এন কিউ তো মেথড আমাদের। সো কিউ এর সামনের পাশ, পিছনের পাশ, এটা এইটা আইডেন্টিফাই করার জন্য একটা ভ্যারিয়েবল থাকা উচিত না? স্ট্যাকে যেমন একটা এক্সপোজড পার্ট ছিল, ওটা ছিল কি টপ, রাইট? সো কিউ এর জন্য আমার এখন দুইটা ভ্যারিয়েবল থাকা উচিত টেকনিক্যালি, যেহেতু দুইটা সাইড আমার এক্সপোজড, তাই না? সো ইয়াপ, এইটা আমরা প্রথমটা যেটা আছে, যে সাইডটা দিয়ে জিনিসপত্র বের হচ্ছে, দ্যাট ইজ মাই ফ্রন্ট। ওকে, আবার যেই সাইডটা দিয়ে ঢুকতেছে, দ্যাট ইজ ব্যাক। ঠিক আছে, স্যার? এইটুকু বুঝছি, এইটুকু ক্লিয়ার? এইটুকুতে কোনো কনফিউশন? এই দুটো হচ্ছে ভ্যারিয়েবল। এখন 5 নাম্বার গাড়িটা যদি প্রথমে ঢুকে, 5 নাম্বার গাড়িটা আমার ফ্রন্টে রয়ে গেছে, এরপরে 6 নাম্বার গাড়ি, এরপরে হচ্ছে 7 নাম্বার গাড়ি। ঠিক আছে? সো 7 নাম্বার গাড়িটা সবার লাস্টে যেটা ঢুকবে, ওইটা হবে আমার ব্যাক। সবার ফার্স্টে যেটা ঢুকবে, ওইটা হবে আমার ফ্রন্ট। অলরাইট, এরপরে যদি আমি ডিকিউ করি,
আমি যদি একটা ডিকিউ অপারেশন চালাই, এতক্ষণ যেগুলো করলাম এগুলো অল হচ্ছে এনকিউ অপারেশন। সো এখন আমি যেটা করতেছি দ্যাট ইজ মাই ডিকিউ অপারেশন। ডিকিউ অপারেশন করলে কি হবে, বেসিক্যালি এটা যা কিছু ছিল এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। তো ডিকিউ অপারেশন করলে এখন আমার হচ্ছে এই ফাইভটা কিন্তু বের হয়ে গেছে, ফাইভটা কিন্তু বের হয়ে গেছে। অ্যান্ড ফ্রন্ট এন্ড ব্যাক কিন্তু আমার এরকম, বাট এই ব্যাকটা চলে আসতেছে এই জায়গায়। বুঝা গেছে অনেকটা কি হলো? সো আই ক্যান গেট রিড অফ দিস। কিউটা বড় ছোট হতে পারে আমার, কিভাবে? বিকজ ইটস আ লিংক লিস্ট বেসড কিউ। বুঝাতে পারছি স্যার? সো স্ট্যাকের মতো এটা যদি লিংক লিস্ট বেসড আমরা করি তাহলে আমাদের হচ্ছে ওর লেন্থ নিয়ে কোনো প্যারা নেওয়া লাগে না। এটা যত লেন্থেরই হোক না কেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে বুঝতে পারছি স্যার, 6 7টা কিভাবে হলো এইটুকু বোঝা গেছে? জি স্যার। ওকে গুড। এরপরে আমি যদি সেম কাজটা আরেকবার করি, আরেকটা ডিকিউ অপারেশন যদি চালাই, আরেকটা ডিকিউ অপারেশন চাললে এবার সিক্সটা বের হয়ে যাবে, তাই না স্যার? সো এই সিক্সটা বের হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে ফ্রন্ট কি হবে আমার। ভালো করে প্রথমবার খেয়াল করে দেখো, প্রথমে আমার ফাইভটা বের হয়েছিল, সিক্সটা চলে গেছিল ফাইভের জায়গায়, সেভেনটা চলে গেছিল সিক্সের জায়গায়। তার মানে এই সেভেন ব্যাক ভ্যারিয়েবলই ছিল, একদম লাস্ট যেটা ছিল ব্যাক ভ্যারিয়েবলটা ছিল। সো এরকম একটা কিছু উম, তৈরি করলো। এরপরে আমি যখন সেকেন্ড টাইম ডিকিউ করব, এখন কি হচ্ছে, এখন তো আছে শুধুমাত্র সেভেন। সো ফ্রন্ট কোনটা হবে, ব্যাক কোনটা হবে? ফ্রন্ট ব্যাক তো স্যার একটাই হবে না যেটা আছে স্যার। এক্স্যাক্টলি, যখন তোমার একটা জিনিসই আছে, এটি কি তোমার সবার প্রথমে, এটি কি তোমার সবার শেষে না স্যার, একটা ওয়ান ওয়ে রোডে। সো ফ্রন্ট ব্যাক সেম জিনিসটাই হবে। এইবার তাহলে আমাকে বলো তো স্যার, তাহলে যখন ইনিশিয়ালি কিউটা ক্রিয়েট করছিলাম, যখন আমি কিউ এর অবজেক্ট ক্রিয়েট করলাম, তখন আমার ফ্রন্ট ব্যাকটা কি হওয়া উচিত? তখন আমার ফ্রন্ট এন্ড ব্যাক কি হবে? নান। এক্স্যাক্টলি। সো তখন ওটা আমার অনেকটা আনস্পেসিফাইড থাকবে, ফ্রন্ট এন্ড ব্যাক কি। কারণ এখন মাত্র রাস্তাটা বানাইলাম, কোনো গাড়ি এটার ভিতরে ঢুকেই নেই, রাইট? সো এটা আসলে কোনো গাড়িকে ওরা পয়েন্ট করতেছে না, ওদের ভ্যালু ইনিশিয়ালি হবে হচ্ছে নাল। তার মানে যতক্ষণ না আমি এনকিউ করতেছি কিছু, ফ্রন্ট এন্ড ব্যাক উইল বোথ বি নান। যখনই আমি একটা জিনিসকে এনকিউ করে দিচ্ছি, ওটাই আমার ফ্রন্ট, ওটাই আমার ব্যাক। ওকে, দেখছো ইন্টারেস্টিং হচ্ছে আস্তে আস্তে জিনিসটা। এরপর আমি যখন দুইটা জিনিসকে এনকিউ করতেছি, মানে সেকেন্ড জিনিসটাকে যখন এনকিউ করলাম, সেভেনটা আমার ঠিকই, সেভেনটা বা সিক্সটা আমার ফ্রন্ট হয়ে গেল, আর নতুন যেটাকে আমি আনলাম সেটা আমার ব্যাক হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কিউ ফাংশন করে। তো কেউ বুঝি না এরকম আছি, কিউটা কিভাবে ফাংশন করে? এনিওয়ান? সো কিউ এর বেসিক হচ্ছে মেকানিজমটা হচ্ছে এইটা। এখন স্যার এই, এটার কি কোনো ইয়ে আছে যে মানে আগেরটা যেটা আগে আসবে ওটা আগে সরাইতে হবে এরকম? ইয়াপ, যেটা আগে আসবে ওটা আগে সরাতে হবে। অলওয়েজ তোমাকে রিমুভ করতে হবে ফ্রন্টটাকে। ডিকিউ যখন করবে অলওয়েজ ফ্রন্ট পজিশনে যেটা আছে ওটাকে রিমুভ করতে হবে, দেন ফ্রন্টের পরেরটা যেটা আছে ওটাকে রিমুভ করতে হবে। ঠিক আচ্ছা আছে? স্যার। আর সবসময় এনকিউ করতে পারবা তুমি হচ্ছে ব্যাক পজিশনে, এছাড়া অন্য কোনো জায়গায় তুমি এনকিউ করতে পারবে। ইটস আ ওয়ান ওয়ে রোড, ঠিক আছে? এক সাইড দিয়ে ঢুকবে সবসময়, আরেক সাইড দিয়ে বের হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, হুম, সবকিছু সরাই দেব।
ওকে, এইবার আমরা আমাদের সিমুলেশনটা দেখব। সো সিমুলেশনটা ছিল এটা, if a digit means NQ, dollar means DQ and hash means peak, তাহলে এই ফলোইং এক্সপ্রেশনটা আমাদের কি করতে হবে, এটা আমাদেরকে সিমুলেট করতে হবে। এক্সপ্রেশনটা এখানে লিখে রাখি। ওকে ফাইন, এইবার আমরা এটাকে সিমুলেট করব জিনিসটাকে। সো তুমি ইনিশিয়ালি কি হবে, তোমার কিউটা হবে এমটি, রাইট? কিউটার ভিতরে কিছু নাই। কিউটা এত লম্বা না করে আমরা কি করতে পারি, কিউটাকে আমরা এমটি যেহেতু শুরুতে খালি রাখতে পারি। সো কিউটা শুরুতে ডিক্লেয়ার করলাম। সো ইনিশিয়ালি যখন ডিক্লেয়ার করলাম, আমার হচ্ছে ফ্রন্ট আর হচ্ছে ব্যাক, দুইটাই হচ্ছে নান। ফ্রন্ট এন্ড ব্যাক এই দুইটাই আসলে কি, দুইটাই হচ্ছে নান নান। ওকে, দুইটার ভ্যালুই হচ্ছে ইনিশিয়ালি নান। দেন আমি এই প্রথম অপারেশনটা করতেছি, দিস ওয়ান। সো ওয়ান যখন থাকবে তখন কি করব মনে আছে স্যার? when you have a one, তখন কি করব, nq, রাইট? এটাই তো বলছে যে if a digit means nq, so nq করব। nq করলে কি হবে, এটার ভিতরে একটা ওয়ান ঢুকে গেল, ঠিক আছে? তো আমার কিউ এর ভিতরে ওয়ান ঢুকে গেল। এখন তোমার ফ্রন্ট এন্ড ব্যাক কি হবে, এই দুইটাই হবে এই ওয়ানটা। সো তোমার এই ওয়ানটাই তোমার ফ্রন্ট, এই ওয়ানটাই কিন্তু তোমার ব্যাক। ক্লিয়ার? ওকে, সো এইবার আমরা এক কাজ করি, একটা সেকেন্ড, একটু সরায় রাখি। এটা একটু সরাই, রিজন হচ্ছে আমি বারবার এটাকেই কপি পেস্ট করবো এখন। ওকে, এবার আবার আগের জায়গায় নিয়ে যাই ওদেরকে। হ্যাঁ, এরপরে আমার অপারেশনটা কি, এরপরে অপারেশন হচ্ছে টু, রাইট? সো ওয়ান, দেন হচ্ছে টু। সো আমার কিউ এর ভিতরে এখন কি আছে, ওয়ান অ্যান্ড টু। অ্যান্ড এইবার আমার ফ্রন্ট অ্যান্ড ব্যাক এই দুইটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে হবে, রাইট? সো ওয়ান হয়ে গেছে ফ্রন্ট, আর টু হয়ে গেছে কিন্তু আমার ব্যাক। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে স্যার? বুঝতে পারতেছি? কোনো কনফিউশন? হুম, এনিওয়ান? সবাই বুঝতেছি? আচ্ছা, ঠিক আছে। ঋষিতা বুঝতেছো স্যার? ঋষিতা? হ্যাঁ স্যার। ওকে, রেক? জি স্যার। হুম, তাহমিদ বুঝতেছো? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরের অপারেশনটাই কি হচ্ছে, আমরা এরকম আরেকটা নিয়ে আসি। কি করলাম আল্লাহ জানে। হুম, এরপরে আসতেছে একটা থ্রি, রাইট? সো থ্রি আসলো একটা, ওয়ান টু ডান, অ্যান্ড নাও থ্রিও ডান। সো আমার এটার ভিতরে এখন আছে ওয়ান, টু অ্যান্ড থ্রি, ঠিক আছে? আমি তো প্রথম থেকে এনকিউ করতেছিল স্যার। হ্যাঁ, এনকিউ ডিজিট থাকলে এনকিউ করবো, এটাই তো বলছে তাই না? এই যে if a digit means এনকিউ। সো এখন পর্যন্ত শুধু ডিজিটই আমি এনকাউন্টার করছি, সো দ্যাটস ওয়াই আমি সবকিছু এনকিউ করতেছি।
এইবার সিনারিওটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। এইবার মাঝখানে টুটা এটা ফ্রন্টও না এটা ব্যাকও না, ফ্রন্টটা হয়ে গেছে ওয়ান, থ্রিটা হয়ে গেছে ব্যাক, মাঝখানে টুটা কিন্তু কিছুই না। ঠিক আছে, এটা আগে প্রথমে হচ্ছে ব্যাক ছিল, ইনিশিয়ালি ওয়ান ফ্রন্ট ব্যাক দুইটাই ছিল। টু যখন আসছে টু হয়ে গেছে ব্যাক, ওয়ান ফ্রন্টই রয়ে গেছে। থ্রি যখন আসছে থ্রি হয়ে গেছে ব্যাক, ওয়ান ফ্রন্টই রয়ে গেছে, টু এখন আবার কিছু না। বুঝা গেছে কিভাবে কি ফাংশন করতেছে এখন? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আরেকটা অপারেশন দেখি। এবার আমরা পাচ্ছি হচ্ছে একটা হ্যাশ, রাইট? একটা হ্যাশ পেলাম। তো এই যে হ্যাশ পেলে কি হচ্ছে, হ্যাশ পেলে এবার তুমি কি করবে, ডিকিউ করবা। সো ডিকিউ করতে গেলে কোনটা বের হবে বলো তো স্যার? 3 ওয়ান ওয়ান বের হয়েছে। 1 1 1 ওয়ান বের হবে। আচ্ছা ঠিক আছে, গুড, হ্যাঁ ওয়ান বের হবে। তো টু আর হচ্ছে থ্রি, এটা থাকতেছে আমার কিউবের ভিতরে। So আমার ফ্রন্ট এন্ড ব্যাক কোনটা কোনটা? ফ্রন্ট এন্ড ব্যাক কোনটা কোনটা বলো? টু আর থ্রি। 2 or 3 রাইট, টু এবার ফ্রন্ট হয়ে যাচ্ছে, থ্রি হয়ে যাচ্ছে ব্যাক। আরেকটা যদি আমি সেম অপারেশনই চালাই তাহলে কি হচ্ছে, সেম অপারেশন আরেকটা চালাই, তার মানে আরেকটা যদি হ্যাশ থাকে আমার, থ্রি থাকবে শুধু। তখন ফ্রন্ট এন্ড ব্যাক কি থাকবে, কি হবে? শুধু থ্রি। Good. দুইটাই আমার থ্রি হয়ে যাচ্ছে, তার মানে all of these goes away. এখন কি হতে শুধুমাত্র থ্রি আছে আমার। আচ্ছা so এই এক্সপ্রেশনটাকে একটু চেঞ্জ করি চলো। সো এইটুকু করলাম, এরপরে ধরো ফোর ফাইভ এর আগে, ফোর ফাইভ এর আগে আমার একটা হ্যাশ আছে, ঠিক আছে? Let's suppose এই হ্যাশটা আছে, এই হ্যাশটা, হ্যাঁ আরেকটা হ্যাশ দিয়ে দিই। তো দুইটা হ্যাশ আছে পরপর এখন আমার। হ্যাশটা একটা ডলার দিয়ে দিই, একটা হ্যাশ, ঠিক আছে? একটু এক্সপ্রেশনটাকে চেঞ্জ করলাম, থার্ড আর একটা ডলার আছে, দেন আছে হ্যাশ। সো তখন কি হবে স্যার বলো তো? তো দেখো তো এই থ্রিটাও কি বের হয়ে যাচ্ছে না স্যার? দিস থ্রি ইজ নো লঙ্গার হিয়ার। আর ফ্রন্ট ব্যাক এই দুটো আসলে কোনো কিছুই না এখন, এই দুটো আবার নান হয়ে গেছে। তাই হচ্ছে না স্যার? আরেকটা যদি ডিকিউ অপারেশন চালাই। জি স্যার ওকে ঠিক আছে, এইবার যদি আমি একটা পিক অপারেশন চালাই, ফাইনালি হ্যাশ একটা যদি পিক অপারেশন চালাই, পিক অপারেশন চালালে কি হচ্ছে, এখানে কোনো কিছু থাকতেছে না, কোনো কিছু নাই পিক করার মতো। সো তুমি যদি এখন এই কাজটা করো, ওকে সো পিক অপারেশন যদি চালাও, অলওয়েজ মাথায় রাখবা আমার পিক আর হচ্ছে কি আমার ডিকিউ এই দুটো অলওয়েজ কিছু না কিছু রিটার্ন করে। সো যত জায়গায় আমি এই যে ডিকিউ করছি এখানে সব জায়গায় আমার একটা করে রিটার্ন করা উচিত ছিল। সো রিটার্নটা কিভাবে করবো, এইভাবে একটা অ্যারো দিয়ে বলে দিবা যে কোনটা রিটার্ন হয়েছে, রিটার্ন হয়েছে ওয়ান। এইবার এটাও তাহলে কোনটা রিটার্ন হয়েছে, রিটার্ন হয়েছে টু। ওকে, এইবার কোনটা রিটার্ন হয়েছে, থ্রি, ডিকিউ করে থ্রি রিটার্ন হয়ে গেছে। হ্যাশের জন্য তার মানে পিকের জন্য কি রিটার্ন হবে, কিছু আছে এটার ভিতরে, তাহলে রিটার্ন, নান। হ্যাঁ তাহলে আমার নান রিটার্ন হবে, নান। বাট যদি কিছু থাকতো তাহলে কি রিটার্ন হতো, এটা হচ্ছে কোয়েশ্চেন। আমাকে বলো এই পজিশনে যখন আমার কিউ এর ভিতরে ওয়ান এন্ড টু ছিল,
বা এই পজিশনেই চিন্তা করো 1 2 3 ছিল, এই পজিশনে আমি যদি একটা পিক অপারেশন চালাতাম কি রিটার্ন? ওয়ান সো মেবি। 3 আচ্ছা 3 3 কার জানি রিটার্ন। অনেক অনেক পছন্দ, কে মানুষটা কে? হ্যাঁ 3 কে বলছো স্যার? ফার্স্ট ইন ফার্স্ট আউট না? ফার্স্ট ইন ফার্স্ট আউট, 3 কি ফার্স্টে আসছে নাকি 1 ফার্স্টে আসছে? ওয়ান ফার্স্ট আসছে। তো ওয়ান ওয়ে রোডে তোমার এক নাম্বার গাড়িটা শুরুতে ঢুকছে, তুমি এক নাম্বার গাড়িটাকে বের না করে তুমি 3 নাম্বার গাড়িটা বের করতে পারবা? না স্যার। হ্যাঁ, সো অলওয়েজ পিক করলে আমি ফ্রন্টটাকে রিটার্ন করব, ঠিক আছে? স্যার ফ্রন্ট, পিক করার পরে কি ওয়ানটা মানে বের হয়ে যাবে না ওয়ানটা থেকে না যাবে? ওয়ানটা বের হবে না, জ্যামে আটকে আছে, তুমি ওই ওয়ান ওয়ে রোডের সামনে দাঁড়ায় আছো, তুমি জাস্ট হচ্ছে ঘাটটা বাঁকা করে একটু দেখলা যে ওয়ান ওয়ে রোডে একদম সবার সামনে কোন গাড়িটা আছে, এন্ড দ্যাট ইজ ওয়ান। ঠিক আছে, তুমি দেখছো গাড়িটাকে, এর মানে তো এই না গাড়িটা বের হয়ে গেছে। ওকে, ওকে স্যার। তো আর ডিকিউ কি হচ্ছে, একটা ট্রাফিক এসে ওই এক নাম্বার গাড়িটাকে কায়দা করে বের করে দিছে, এখন এক নাম্বার গাড়ির জায়গায় 2 নাম্বার গাড়ি চলে আসছে, তার মানে 2 নাম্বার গাড়ি এখন ফ্রন্টে আছে। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা কেউ বুঝি না এরকম আছে, এই পুরা মেকানিজমটা? স্যার যদি পিক করি তাহলে কি ফ্রন্টটা রিটার্ন করবে? রাইট, মানে ফ্রন্টটা রিটার্ন করবে। তো এই জি স্যার। পজিশনে যদি আমি একটা পিক অপারেশন চালাই, তাহলে আলটিমেটলি এই কিউ এর কোনো চেঞ্জ নেই, বাট একটা রিটার্ন হবে হচ্ছে 1। ঠিক আছে, কিউ সেম থাকবে পিক অপারেশনের জন্য, বাট একটা 1 রিটার্ন হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু কিউ এর কোড দেখি, খুবই সিম্পল কোড কিউ এর দেখবা যে এটা অ্যারে বেসড করা আছে, আবার লিংক লিস্ট বেসড করা আছে। ঠিক আছে, সো তোমরা দুইটা একটু দেখে নিও, অ্যারেটাও দেখে নিও, লিংক লিস্টটাও দেখে নিও। আমি পার্সোনালি প্রেফার করি হচ্ছে লিংক লিস্টটা। সো আমি যেটাকে ব্যাক বলতেছিলাম, ওটার একটা সুন্দর নাম আছে, সুন্দর নামটা হচ্ছে রিয়ার, আর ই এ আর, রিয়ার। তো তুমি যদি ব্যাক লিখতে কমফোর্টেবল হও তুমি ব্যাক লেখো, প্যারা নেই, ফ্রন্ট এন্ড ব্যাক যেটা তোমার কাছে কমফোর্টেবল লাগে, বাট কনভেনশন হচ্ছে রিয়ার লেখা। সো কিউ ক্লাসটা দেখবা অনেকটা স্ট্যাক ক্লাসের মতোই, সেল ডট ফ্রম সেল ডট রিয়ার। আচ্ছা একটা কাজ করি, আমি তোমাদেরকে স্ট্যাক ক্লাসটা আর কিউ ক্লাসটা দুইটা পাশাপাশি সাইমultaneously দেখাই, তাহলে তোমরা প্যারালালটা বুঝতে পারবা। ওকে, সো দেখো স্ট্যাক কিউ, ডান পাশেরটা স্ট্যাক বাম পাশেরটা কিউ, দুটার জন্য দেখো আমার একটা নোড ক্লাস লাগতেছে। সো স্ট্যাকে যেহেতু আমার, হ্যাঁ, এলিমেন্ট আর হচ্ছে নেক্সট দুইটা নাম নাম, তুমি এখানেও সেম কাজটা করতে পারতে, এখানে ডিফল্ট ভ্যালু নাম সেট করে নাই, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দ্যাট। ঠিক আছে, এটা কোনো প্যারা না, সেম জিনিস, নোড ক্লাসটা অলওয়েজ সেম দুই কেসের জন্যই। ঠিক আছে, আচ্ছা এবার স্ট্যাক ক্লাসটা আর কিউ ক্লাসটা আমরা একটু দেখি। সো স্ট্যাকের যেহেতু একটা এক্সপোজড পার্ট, সেটার জন্য ওর একটাই ভ্যারিয়েবল, এন্ড ওইটাকে আমরা প্রাইভেট ভ্যারিয়েবল ধরে নিচ্ছি সেলফ ডট টপ। ওইটাকে যখনই একটা স্ট্যাক ক্রিয়েট করি আমরা ইনিশিয়ালি ধরে নিই স্ট্যাকের টপটা হচ্ছে নান। কিউ এর যেহেতু দুইটা তোমার এক্সপোজড পার্ট, সো আমার দুইটা ভ্যারিয়েবল লাগবে, ফ্রন্ট এন্ড রিয়ার। অ্যাগেইন কিউ যখন আমরা ইনিশিয়ালি ক্রিয়েট করতেছি ওদের ভ্যালু আমরা ধরে নিচ্ছি হচ্ছে নাম। ওকে, কোনো ডিফারেন্স নাই, ফিজিক্যালি কোনো ডিফারেন্স নাই। স্ট্যাকে যখন পুশ করি কোনো জিনিস আমরা কি করি দেখো, আমরা একটা নোড ক্রিয়েট করি, ওই নোডটাকে পয়েন্ট করায় দিই সেল ডট টপের দিকে, আর এরপর সেল ডট টপটাকে চেঞ্জ করে ওই নোডটাকে বানায় দিই। ঠিক আছে, মনে পড়ে? এন কিউতে আমরা কি করি, নোড ক্রিয়েট করি, ঠিকই নোড ক্রিয়েট করতেছি, ঠিকই পারফেক্ট, কোনো সমস্যা নেই, বাট এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে তোমাকে জিনিসটা চেক করতে হবে। কি চেক করতে হবে?
তোমার যখন কিউটা একদম খালি, কিউ যদি খালি থাকে তাহলে তুমি যে নোটটা বানাইছো এটাই তোমার ফ্রন্ট হয়ে যাবে, এইটাই তোমার ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাই চেক করে দেখবে যে কিউ কি তোমার খালি আছে। সো ওই কন্ডিশনটাই এখানে করছে, ইফ সেলফ ডট ফ্রন্ট ইকুয়ালস টু নান, তাহলে এইটাই তোমার ফ্রন্ট, এইটাই তোমার ব্যাক। ঠিক আছে, বুঝতে পারছি স্যার এইটুকু? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এলসে কি আর হচ্ছে। ক্লাস নোট, স্যার ক্লাস নোট কি দিয়ে রাখার কোনো চান্স আছে কোশ্চেনে, নাকি সবই নিজেদের? এইগুলা কিছুই তোমার লিখতে হবে না, তোমার এই এন কিউ ডি কিউ এগুলা কিছু লিখতে হবে না, এগুলা অলরেডি দেওয়া থাকবে বা কোশ্চেনে বলে দিবে। সাপোজ ইউ হ্যাভ কিউ ক্লাস দ্যাট হ্যাজ এন কিউ ডি কিউ অ্যান্ড পিক মেথডস ইন ইট, তোমাকে এরপরে এই মেথডগুলোকে ইউজ করে কোনো একটা প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে, এই ঠিক আছে মেথডগুলোকে কল দিয়ে দিয়ে কাজ করতে হবে। আমি তোমাদের বোঝাচ্ছি এই মেথডগুলোর কাজ। আর তোমরা যদি প্রিভিয়াস সেমিস্টারে মিটের কোশ্চেন সলভ করো তখন দেখবা যে তোমাকে হচ্ছে এই এনকিউ ডিকিউ পুশ পপ পিক এগুলো করে করে কোন একটা প্রবলেম সলভ করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এইবার যদি কিউ এর ভিতরে কোনো কিছু থাকে, ধরো এই ওয়ান আছে, তুমি টুটাকে ঢুকাবা, তো দেখো তো ওয়ান যদি একটা নোড হয়, ওয়ান শুড পয়েন্ট টুয়ার্ডস টু, তাই না? সো তার মানে সেলফ ডট ব্যাক যেটা আছে কারেন্টলি, ওইটার নেক্সট হয়ে যাবে আমার নতুন নোড। অলরেডি যেটা সেলফ ডট রিয়ার আছে ওইটার নেক্সট হয়ে যাচ্ছে নতুন নোড, আর আমার এই নতুন নোডটা হয়ে যাবে সেলফ ডট রিয়ার। ঠিক আছে, সো ওয়ান অলরেডি আছে, আমি যদি টু আরেকটা নোড ঢুকাই, এ ওয়ান থেকে টু এর দিকে পয়েন্ট করে দিবে, তার মানে দ্যাট ইজ মাই সেলফ ডট ব্যাক অলওয়েজ। ঠিক আছে, সেলফ ডট তোমার মনে হচ্ছে সেলফ ডট ফ্রন্ট ডট নেক্সট যদি করি, না তাহলে হবে না, তখন মাঝখানে ঢুকে যাওয়ার চান্স আছে। সো ওয়ান এন্ড টু আছে, এখন যদি তুমি দেখো ফ্রন্ট এন্ড ব্যাক তোমার আলাদা, সেল ডট ফ্রন্টের নেক্সটে যদি তুমি কোনো কিছু ঢুকাও ওয়ান আর টু এর মাঝখানে ঢুকবে, দ্যাটস নট হোয়াট উই ওয়ান্ট। ওকে, সো আমরা চাই সবসময় ব্যাকের পরে নতুন জিনিস ঢুকুক, এই জন্য আমরা সেল ডট ব্যাকের নেক্সটে এই থ্রিটাকে পয়েন্ট করায় দিলাম। ওকে, এরপরে ব্যাক তো আবার মাঝখানে থাকতে পারবে না, রাইট? টু এর জায়গা তো থাকতে পারবে না, লাস্টে নিয়ে যেতে হবে। সো সেল ডট ব্যাকটাকে মুভ করে আমি থ্রি এর কাছে নিয়ে গেলাম, টু এর কাছ থেকে থ্রি এর কাছে নিয়ে গেলাম। সেটা কিভাবে করলাম? সেটা করলাম এইভাবে, সেলফ ডট ক্লিয়ার ইকুয়ালস টু n। ওকে, সো আমার এই n কিউ অপারেশনটা ছিল এটা, বুঝতে পারছি স্যার? স্ট্যাকে একটা পাশই খোলা ছিল, সো প্যারা ছিল না আমার, বাট এখানে আমার n কিউ করার জন্য আমাকে এই কন্ডিশন দিয়ে চেক করে নিতে হবে, কারণ আমার কিউ খালি থাকলে এক রকমের কাজ করব, কিউ খালি না থাকলে অন্য কাজ। বুঝতে পারছি এটা স্যার? কেউ বুঝিনি এমন আছে? স্যার একটা জিনিস, এগুলোকে স্যার প্রাইভেট কেন করতেছে স্যার, এটা একটু বলবেন? সবকিছু টপের আচ্ছা, ক্ষেত্রে। তুমি এটাকে যদি প্রাইভেট না করো, বাইরে থেকে তুমি এই কিউ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে তুমি ওর যে কোনো ভ্যালুকে তুমি অ্যাসাইন মানে বের করে নিয়ে আসতে পারো। ফর এক্সাম্পল, এটাকে যদি প্রাইভেট না করতাম তাহলে কি হইতো, এই যে, আর আমি হচ্ছে চলো আমি ফ্রন্টটাকে আর রেয়ারটাকে প্রাইভেট করলাম না। ওকে, সো যত জায়গায় ফ্রন্ট এন্ড ব্যাক আছে এগুলোকে চেঞ্জ করতে হবে, এক কাজ করি এগুলোকে সেমই রাখি, কিউ ক্লাসের আরেকটা অল্টারনেটিভ ক্লাস বের করি। হুম, ওকে, এখন কিউ এর আমার মেকানিজমটা কি ছিল, আমি শুধুমাত্র একটা সাইড থেকে জিনিসপত্র অ্যাক্সেস করব, রাইট? আমি যদি পিকও করি আমি ফ্রন্টকেই পিক করব, আর আমি যদি ডিকিউ করি আমি ফ্রন্ট থেকেই ডিকিউ করব, রাইট? তার মানে একটা পাশ থেকে আমার বের হচ্ছে আর ঢুকতেছে আবার আরেক পাশ দিয়ে, তাই না? বাট তুমি এখন কি করতে পারবা, এখন এগুলো যেহেতু তোমার সবগুলো পাবলিক ভ্যারিয়েবল হয়ে গেছে, তুমি অ্যাকচুয়ালি ওর ব্যাককেও পিক করে ফেলতে পারবা। কিউ ডট
তুমি যদি ব্যাক এখন প্রিন্ট করো তো একটা ঝামেলা হয়ে যাবে। ব্যাক না তো সরি রিয়ার। সো এই যে দেখো রিয়ারটা আপাতত নান চলে আসলো। তো আমি এই অপারেশনগুলো আগে নেই। এইবার যদি আমি রান করি nq5 q is nq তে নেম নোড ইজ নট ইভেন নোড ক্লাসটা ক্রিয়েট করতে হবে। সো নোড ক্লাসটাকে একবার রান করে দিব। ওকে ফাইন, এবার কাজ করবে। সো এই যে দেখো তোমার 6 অবজেক্টটার হচ্ছে আমাকে প্রিন্ট করে দেখাই দেন। So, আমি যদি এটার এলিমেন্টটাকে প্রিন্ট করি এখন আমি এক্স্যাক্টলি এই 6টাকে দেখতে পাবো। কিন্তু আমি যখনই পিক করব আমার তো আসলে প্রথমটাকে দেখা উচিত। সো যে কেউ এখন কি করতে পারবে স্যার, এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ওর যে কোনো এলিমেন্টকে এখন দেখে ফেলতে পারবে। ইভেন 4 যেটা দেখার কোনো চান্সই নাই কারণ এটা নিদার ফ্রন্ট নর ব্যাক, ওটাকে এখন দেখে ফেলা চান্স। কিভাবে? ফ্রন্ট ডট নেক্সট ডট এলিমেন্ট। তো রান দাও, এই যে 4 তুমি বের করে ফেলতেছো যেটা ফরবিডেন হওয়া উচিত, কিন্তু সেটাকেও তুমি স্যার এটাই ভালো না স্যার? এটা আমি চাইলে মানে সব দেখে নিলাম যখন যেটা দরকার, নাহলে এটা তো যদি লুপ চালাও কিছু একটা করে। তুমি যদি এটা ইউজ করতেই চাও তাহলে তুমি স্ট্যাক বা কিউ কেন ইউজ করো? তুমি তো লিংক লিস্টে ইউজ করতে পারো, তাই না? স্যার লিঙ্ক লিস্টে কেন আমরা তাহলে প্রাইভেট করি না? লিংক লিস্টে কেন প্রাইভেট করি না? এই যে সেম রিজনের জন্যই, আমরা যাতে আমাদের লিংক লিস্ট ক্লাসের বাইরে থেকে আমরা যাতে ওর লিংক লিস্টের জিনিসপত্রগুলোকে অ্যাক্সেস করতে পারি, আমরা যাতে একটা ফর লুপ চালায় চালায় জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? সো একটা লিংক লিস্টকে ইটারেট করে করে এক নোড থেকে জাম্প করে করে আরেক নোডে যেন যেতে পারি। ঠিক আছে? এখন তুমি যদি এটাকে প্রাইভেট করো তাহলে বিশাল বড় ডিজাস্টার হবে ওই জায়গায়, কারণ তুমি ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। সো ইনসার্ট ডিলিট এগুলো কিছু করতে পারবে না। স্ট্যাক এন্ড কিউতে এই ঝামেলাটা তোমার নাই। স্ট্যাক এন্ড কিউতে এইটা অটোমেটিক্যালি হ্যান্ডেল করে ফেলতেছে। এটা যদি প্রাইভেট ভ্যারিয়েবলও হয় শুধুমাত্র ওই তুমি দেখতে পারবা হচ্ছে শুধুমাত্র ফ্রন্টটাকে তুমি বাইরে থেকে দেখতে পারবা, একটা জিনিসই তুমি হচ্ছে দেখতে পাচ্ছ বাইরে থেকে। ঢুকানোর সময় একদিক দিয়ে ঢুকতেছে, বের হওয়ার সময় আরেক দিক দিয়ে বের হইতেছে। ঠিক আছে? স্ট্যাকেও প্রিঙ্গেলের মেকানিজমটা যে বের করলাম আমরা, যে আমার একদম লাস্ট ইন যেটা আছে ওটা ফার্স্ট আউট হবে। তোমার কোশ্চেন হতে পারে স্যার এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি? স্ট্যাকেরটা তো আমরা জানি যে এই যে ধরো আমি শুরুতে গ্যালারিতে গেলাম, গ্যালারিতে আচ্ছা আরেকটু কমপ্লিকেটেড কোনো জায়গায় চাই, চলো সিফাত আছে, সিফাত থেকে এই ধরো হচ্ছে সার্টিফিকেটে গেলাম। তুমি যদি ব্যাক অপারেশনে যাও তুমি দেখো আবার যেখানে ছিলাই এর আগে সেখানে চলে আসলা, so তুমি সিফাত ফোল্ডারে আছো। আবার যদি ব্যাক যাও তুমি হোম ফোল্ডারে ছিলে, এই হোম ফোল্ডারে ফেরত আসছো। ঠিক আছে? এই তার মানে এই আনডু অপারেশন, এরপর ব্যাক ট্র্যাক, এই সমস্ত কাজ করার জন্য তোমার স্ট্যাকটা অনেক বেশি ইউজ হয়। এবার চলো কিউ এর ইমপ্লিমেন্টেশন দেখি। আচ্ছা সো এই যে দেখো vehicles on toll tax bridge, one way exits, luggage checking sorry, luggage checking machine, cashier line, এগুলোতে কিউ আমরা ফলো করি, কিউ এর সিস্টেমটা আমরা ইউজ করি। ওকে, আচ্ছা সো এই রিজনেই বেসিক্যালি আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড রিয়ার এইগুলাকে আমরা প্রাইভেট ভ্যারিয়েবল করে ফেলি, যাতে বাইরে থেকে কেউ ধুমধাম আমার ভিতরে জিনিসপত্র যাতে দেখতে না পারে। আমি ওকে ফোর্স করব তুমি দেখলে আমি যেটা চাই তুমি দেখো ওইটাই তুমি দেখবা, এর বাইরে তুমি কোনো ইনফরমেশন দেখবা না। বুঝাতে পারছি স্যার? বুঝছি সবাই? স্যার গত সেমিস্টার তো স্ট্যাক আর কিউ দুটা মিলায় একটা কোড আসছিল। হ্যাঁ আসছিল। ওই কোশ্চেনটা কি তোমার কাছে আছে? স্যার স্ল্যাকে আসছে মনে হয়। একটু বের করার চেষ্টা করো তো স্যার। আচ্ছা স্যার। স্যার আপনি থার্সডেতে স্যার গত সেমিস্টারের কোশ্চেনটা সলভ করে দিবেন বলছিলেন না? হ্যাঁ দিব, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না স্ল্যাকে, কেন জানি দেখাচ্ছে না এটা। স্যার তোমাদের কারো কাছে স্ল্যাকের থাকলে অ্যানাউন্সমেন্টে দিছে তো। একদম মেইন অ্যানাউন্সমেন্টটা দিছে স্যার। ও দিছে, ও জস, এটা আমি খেয়াল করে দিই। গুড, তাহলে এটা আমি সলভ করে দিব না তোমাদের। স্যার একটা প্রশ্ন দিছে মানে আরো দুই তিনটা দিলে ভালো হতো।
আসলে ভালো। আপনার কাছে স্যার এর আগের গুলোও নাই স্যার, মানে গত সেমিস্টারের আগের গুলো? এর আগের গুলা আমার কাছে ডাউনলোড তো করে রাখিনি, আমার তো মানে মাথায় নাই যে এগুলো যে থাকে না স্ল্যাকে, এই যে আগের টেক্সট হচ্ছে ওরা কেন জানি রেস্ট্রিক্ট করে দেয়, আগের টেক্সট দেখা যায় না। তো আমি তো ডাউনলোড করে রাখি নাই, তো ওগুলা এখন আমি অ্যাক্সেস করতে পারতেছি না। আছে। স্যার আগের বার লিঙ্ক লিস্টের ট্রেসিং এর ইয়ে ছিল, বাট গতবার তো এটা আসে নাই। না না আসে সো নাই। ওই কোশ্চেন পাওয়ার কি কোনো চান্স আছে আর? পাইতে পারো, চান্স আছে। একটু চেষ্টা করে দেখো তো, তোমার গ্রুপে বলে তোমরা হচ্ছে ফলের কোশ্চেনটা বের করতে পারো কিনা। ফলের কোশ্চেনটা সলভ করলে, দুইটা কোশ্চেন সলভ করলে তোমরা প্যাটার্ন বুঝে যাবে যে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, একটা এক্সপেকটেশন চলে আসবে তোমাদের। ঠিক আছে, তোমার স্প্রিংটা তো দেয়া আছে, একটু কষ্ট করে তোমরা চেষ্টা করো তোমরা হচ্ছে ফলের কোশ্চেনটা বের করতে পারো কিনা। ঠিক আছে, সো স্প্রিং এ যারা করছে 220 ওদের কাছে এই ফলের কোশ্চেনটা থাকার কথা, কারণ অ্যানাউন্সমেন্টে হচ্ছে এক সেমিস্টার আগের কোশ্চেনটা দিয়ে দেয়। আচ্ছা, সো আমরা এবার একটু কুইকলি ডিকিউ আর পিকটা দেখি। স্ট্যাকের পপ যেটা ছিল ওইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার ডিকিউ। সো আমার স্ট্যাকের টপটা যখন নান, তখন আমরা কি করি, আন্ডারফ্লো প্রিন্ট করি আর হচ্ছে রিটার্ন করে দেই নান। এখানে সেম, আমার ফ্রন্টটা যদি নান হয়, তার মানে স্ট্যাকে যদি, সরি কিউতে যদি কিছু না থাকে, এটা আন্ডারফ্লো প্রিন্ট করে দিবা আর হচ্ছে একটা রিটার্ন নান করে দিবা, দ্যাটস ইট। আর যদি কিছু যদি থেকে থাকে, তখন তুমি কি করবা স্যার, এটাকে আগে স্টোর করে নিবা জাস্ট লাইক দিস, টপটাকে যেভাবে স্টোর করে নাও, এটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল স্টোর করবা। দেন সেলফ ডট ফ্রন্টটাকে তুমি চেঞ্জ করে দিবা, যেটা এখানে করতা সেল ডট টপটাকে চেঞ্জ করতে, সেল ডট টপটাকে সেল ডট টপ ডট নেক্সট করতা, এখানে সেল ডট ফ্রন্টটাকে তুমি চেঞ্জ করে দিবা। ঠিক আছে, ফ্রন্টটা হয়ে যাবে পরেরটা। সো এই ওয়ানকে যদি ডিকিউ করি, এই ওয়ানকে ডিকিউ করার কারণে এই টুটা আমার হচ্ছে এখন ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোই হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝা গেছে? ডিকিউ বুঝছি, ডিকিউটা একদম আইডেন্টিক্যাল কপি অফ দ্য পপ মেথড, একটু জাস্ট চেঞ্জ, তেমন স্যার কোনো। রেয়ারটাকেও চেঞ্জ করতে হবে না? রেয়ারটাকে ডিকিউ করলে কি চেঞ্জ করা লাগে? এনকিউ করলে তোমার রেয়ারটাকে চেঞ্জ করা লাগে। ঠিক আছে, রেয়ারটা জি তুমি স্যার। যদি এনকিউ করো তাহলে তোমার রেয়ারটাকে মাস্ট চেঞ্জ করতে হবে। আর যখন খালি থাকবে তখন তোমার ফ্রন্টটাকেও চেঞ্জ করতে হবে এনকিউর জন্য। বাট ডিকিউ যখন করতেছো তোমার তো রেয়ারটা এফেক্টেড হচ্ছে না, তোমার ফ্রন্টটা এফেক্টেড হচ্ছে। বুঝতে পারছো? জি জি স্যার, জি স্যার। ওকে। আচ্ছা, এবার পিক অপারেশনে যদি যাই, পিক অপারেশনে সেম জিনিস, আন্ডারফ্লো কিনা চেক করতে হবে। সো টপটা নান হলে যেটা করতাম, এখানে ফ্রন্টটা নান হলে সেম কাজটা করব। আর যদি না হয়, এখানে কি করতাম, টপটাকে আমরা হচ্ছে রিটার্ন করে দিতাম, এখানে আমার ফ্রন্টের এলিমেন্টটাকে রিটার্ন করে দিব। বুঝতে পারছি স্যার? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইটাই ছিল আমার স্ট্যাক আর হচ্ছে কিউ এর বেসিক্স। সো আমরা যদি একটু প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেনটা দেখি। হুম, এই যে বিশাল একটা কোয়েশ্চেন, দেখছো কত বড় কোয়েশ্চেন, কোয়েশ্চেন থ্রিটা যেটা, এটা শুরু হয়েছে এই পেজে, কে শেষ হয়েছে এই পেজে, তার মানে 1.5 পেজেরই কোয়েশ্চেন, 3 পেজের মধ্যে 1.5 পেজের কোয়েশ্চেন একটা। সেই বিশাল জিনিসটা হচ্ছে আমার স্ট্যাক কিউ রিলেটেড কোয়েশ্চেন। এর মধ্যে প্রথম কোয়েশ্চেনটা দেখো তো, সবাই বুঝো কিনা স্যার। Suppose an intermixed sequence of stack push and pop operations are performed. The pushes push the integers 0 through 9 in order. The pops print out the return value. এই কোশ্চেনটা না স্যার অনেকটা আইকিউ কোশ্চেন, ঠিক আছে? তো এটা আসলে আইকিউর খেলা, কে কতটুকু মানে আইকিউ দিয়ে এটা সলভ করতে পারে। এটাতে একটা স্ট্যাক কিউ এর যে
তোমার খুব একটা কনসেপ্ট লাগতেছে তা না, পুশ পুশ করলে কি হয়, পপ করলে কি হয়, এইটাই জাস্ট। সো তুমি এখন তোমাকে একটা সবগুলো সিকোয়েন্সের মধ্যে যে যে সিকোয়েন্সগুলো কারেক্ট, তার মানে পুশ পপ করলে যেটা হওয়া পসিবল যে কোনো অর্ডারে যে কোনো টাইমস, ঠিক আছে, তোমাকে এই জিনিসটা বের করতে হবে। আচ্ছা, এখন কি বলছে, থ্রু ইন অর্ডার, অলরাইট। সো কখনো নাইনের পরে কি নাইনের থেকে ছোট কোনো কিছু আসার কথা? কি মনে না হয়? স্যার। আসার কথা না। তাহলে এইটা কি হবে? কোনোভাবে কি এটা পসিবল? না স্যার। সো তুমি 1 কে পুশ করলা, 2 কে পুশ করলা, 3 কে পুশ করলা, 4 কে পুশ করলা, 5 কে পুশ করলা। সো পুশ করলে এখন যদি তুমি পপ করো, তোমার 5 পপ হবে। তার মানে এটা ভুল আছে, তার মানে ভুল না, তোমার প্রথমে 5 চলে আসবে। সো তোমার যদি শুরুতে 1 কে যদি তোমার আউটপুট হিসেবে পাইতে হয়, তাহলে কি করতে হবে, 1 কে পুশ করবা, 1 কে পপ করবা, রাইট? তোমরা বলছো যে এটা ভুল আছে, তাই না? সো এটা একটু বোঝার চেষ্টা করি। সো হোয়াট অ্যাবাউট তুমি স্যার সবগুলাই ভুল মনে হচ্ছে। সবগুলো ভুল মনে হচ্ছে? আচ্ছা, মজা হবে এখন একটা, দেখো। ওকে, এটা হচ্ছে আমার স্ট্যাক। এর থেকে ছোট করতে দিতেছে না। আচ্ছা, যাই হোক, এখন তুমি শুরুতে কি করলা স্যার? শুরুতে তুমি একটা সেকেন্ড, শুরুতে হচ্ছে তুমি জিরোকে পুশ করলা, এই জিরোকে পুশ করলা। এরপরে তুমি 1 কে পুশ করলা, পুশ করে 1 কে পপ করে দিলা। সো 1 পপ হয়ে গেল, 1 তোমার আউটপুটে চলে আসলো। ওকে, সো আউটপুটে 1, এই যে 1 আসলো। এরপরে 2 কে পুশ করলা, 2 কে পপ করে দিলা। সো আউটপুটে 1 এন্ড 2 এখন, ঠিক আছে। এরপরে 3 কে পুশ করলা, 3 কে পপ করলা, পুশ করলা, পপ করলা, 1 2 এন্ড 3। 4 কে সেম ভাবে 1 2 3 4 পুশ করলা, পপ করলা। 5 কেও পুশ করলা, পপ করলা, 5। 6 কেও পুশ করলা, পপ করলা, 5। এরপরে 7 কে পুশ করলা বাট পপ করলা না, ঠিক আছে। 8 কে পুশ করলা, পপ করলা না। 9 কে পুশ করলা, পপ করলা সাথে সাথে। সো আউটপুটে চলে আসলো 9। দেখো তো সিকোয়েন্সের সাথে কি মিলতেছে? সিকোয়েন্সের সাথে কি মিলতেছে? জি স্যার। আচ্ছা, এরপরে স্ট্যাকে এখন টপে কি আছে বলো তো? 8। 8 আছে। সো এখন যদি পপ করো, 8 কে পপ করে পেয়ে গেলা। এখন টপে কি আছে? 7। 7। 7 কে পপ করলে 7 পেয়ে গেলা। এখন টপে কি আছে? 0। 0 পপ করলে 0 পেয়ে গেলা। এখন বলো সিকোয়েন্স কি ঠিক আছে এটা? জি স্যার। জি, ঠিক আছে। সো ইনিশিয়ালি মনে হয়েছিল সিকোয়েন্সটা ভুল, বাট সিকোয়েন্সটা ঠিক। বুঝা গেছে স্যার? সো এ হচ্ছে কিন্তু কারেক্ট। সবাইকে বুঝতে পারছি কি করলাম এই জায়গাটায়, কি জাদু টোনা হইলো মাত্র এই জায়গাটায়, বুঝা গেছে? তো কি এটা আসলে কোনো কিছুই না, এটা জাস্ট আইকিউর ব্যাপার, ঠিক আছে। তো অনেকে হঠাৎ করে মানে র্যাশ ডিসিশন নিয়ে বলবে যায় না এটা কি ভুল, এই 9 এর পরে 0 কেমনে আসে, ইম্পসিবল, রাইট? কারণ এর তো অর্ডারে হওয়ার কথা, তাহলে এটা কেমনে আসলো, হতেই পারে না, রাইট? সো 1 কে শুরুতে ইনকারেক্ট বলে দিলা। বাট যে স্ট্যাক কিভাবে কাজ করে এটা বুঝতেছে, আর যার একটু ধৈর্য আছে সে কিন্তু এই জিনিসটা ধরে ফেলতে পারবা কি হয়েছে ভিতরে। আচ্ছা, এইবার আমরা আরেকটা ট্রাই করি এগুলোর মধ্যে। এগুলো সব সরাই ফেলি। পারফেক্ট। ওকে, এইবার 0। ওকে, সো 0 কে পুশ করব, পপ করলাম, 0 বের হয়ে গেল 0। দেন 4, সো আমি কি করব, 1 2 3 পুশ করে রাখলাম। ওকে, 4 কে পুশ করে পপ করে দিলাম। সো 0 4 আসলো।
এখন টপে আছে 3 আমার। ওকে, এরপর 6, তার মানে 5 কে পুশ করছি, 6 কে পুশ করে পপ করে দিছি, সো 0 4 6 আসলো। এখন টপে আছে 5। আচ্ছা, সো এরপর 5 আনতে হবে, সো 5 কে এবার পপ করি, 5 কে পপ করে দিলাম, টপে আছে এখন আমার 3। সো 83 কে এখন পপ করে দিলাম, 3 কে পপ করলে এটা বের হলো। এখন টপে আছে 8, ঠিক আছে, কোনোভাবে 8 কে আনতে হবে, সো 8 কে এখন এনকিউ করি নেই, 7 কে এনকিউ করব, এনকিউ না সরি 7 কে পুশ করব, 8 কে পুশ করব, এখন টপে আছে 8। এখন যদি আমি এটাকে যদি পপ করি, তাহলে আমার 3 এর পরে 8 আসতেছে, এখন টপে আছে 7। দেখো তো কোনোভাবে কি 7 এর আগে 1টাকে কি আনা পসিবল? কারণ পপ করলে 7 আগে আসবে, দেন পপ করলে 2 আগে আসবে, দেন 1 আগে আসবে, কোনোভাবেই এই সিকোয়েন্স আনা পসিবল না, 172। তার মানে বি ইজ ইনকারেক্ট। বুঝছো স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে যদি বুঝে থাকো আমাকে সি এন্ড ডিটা তাড়াতাড়ি চেক করে বলে দাও তো স্যার, এভাবে যে দুইটার মধ্যে কোনটা কারেক্ট। আমি বলবো যে দুইটার মধ্যে অ্যাটলিস্ট একটা কারেক্ট। সো স্যার দ্যাটস ডি ইট। নাম্বারটা কারেক্ট। ডি নাম্বার কারেক্ট। অন্যরা কি বলো দেখো তো, ওটা দেখো তো। সবারই কি মনে হচ্ছে ডি কারেক্ট? জি স্যার ডি কারেক্ট। সি কারেক্ট না? সি এ তো স্যার 0 পরে 2, এটা তো পসিবল না। স্যার সি নাম্বারটা কারেক্ট। সি নাম্বারটা আমার মনে হচ্ছে কারেক্ট। সরি স্যার, না সি নাম্বারটা ইনকারেক্ট, সি নাম্বার হচ্ছে না। আচ্ছা স্যার তাহলে সি ইনকারেক্ট, লাস্টের ডিজিট মেলে না, 02 এর ওইখানে। আচ্ছা আচ্ছা, সো আমরা 1 কে পুশ করে পপ করে দিলাম, 1 পাইলাম। 2 3 আমরা পুশ করছি, 4 কে পুশ করে পপ করলাম, এরপরে 5 6 কে পুশ করলাম, 7 কে পুশ করে পপ করে দিলাম, 8 কে পুশ করলাম, 9 কে পুশ করে পপ করলাম, এরপরে পপ করলে 8 পপ হলো, 7 তো আগেই পপড, 6 টপে আছে, 6 কে পপ করে দিতে পারবো, এরপর 5 কে পপ করে দিতে পারবো, 4 কে অলরেডি পপ করা আছে আমার, সো টপে আছে হচ্ছে 3। সো এবার যদি পপ করি আমার 3 কিন্তু পপড, টপে আছে আমার কি 2। 2 ঠিক টপ। আছে, এই তো এই দুটাতে ঝামেলা হয়েছে, গুড। সো আমার ডিটাও কিন্তু কারেক্ট, ডিটাও যদি করি আমি মুখে মুখেও করতে পারবো এটা। 0 পুশ করছি, 1 পুশ করছি, 2 পুশ করছি, পপ করলাম, 2 পপ হয়ে গেল, এরপর আবার পপ করলাম, 1 পপ হয়ে গেল, এখন টপে আছে 0। সো এরপরে 3 কে পুশ করব, 4 কে পুশ করে 4 কে পপ করে দিলাম। ওকে, এখন টপে আছে 3, 3 কে পপ করে দিলে 3 ও পপড। ওকে, এবার 5 কে পুশ করব, 6 কে পুশ করে পপ করলাম, 6 পপ হয়ে গেল, আবার পপ করি, 5 পপ হয়ে গেল। অলরাইট, অ্যাগেন 7 কে পুশ করব, 8 কে পুশ করব, পপ করব, 8 পপ হয়ে গেল, আবার পপ করব, 7 পপ হয়ে গেল। ঠিক আছে, খুবই ইজি। 9 কে পুশ করব, পপ করব, ফাইনালি শুধুমাত্র স্ট্যাকে একটা জিনিসে বাকি ছিল 0, ওটাকে পপ করে দিলাম, সো এটা পপড, সো এই সিকোয়েন্সটাও কারেক্ট। ওকে, সো এ এন্ড ডি কারেক্ট আমার। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা এবার একটু দেখি। You are given a stack of people, they should be paired off as men with women, women with men. If a male and a female are consecutive in the stack, they get paired immediately. If they are consecutive females found any subsequent without any subsequent males, then the spare females should be saved in queue. অনেক হাবিজাবি কথাবার্তা লেখা, এইগুলা আমরা আমাদের না পড়লেও চলবে। আমরা যেটা খেয়াল করবো যে দেখো তোমার স্ট্যাক এন্ড কিউ প্লাস ইমপ্লিমেন্টার দেয়া আছে, ঠিক আছে, তোমার লেখা লাগবে না কিছু। আর পাবলিক ইনস্ট্যান্স মেথড গুলা কি কি, পুশ পপ পিক ইজ এমটি করা আছে, কিউ তো সেম জিনিস, এনকিউ ডিকিউ পিক ইজ এমটি করা আছে, সবই করা আছে, তোমাকে এগুলা কি ইউজ করে করতে হবে। তো তোমাকে একটা মেথড লিখতে হবে ডান্স পেয়ার, যেটা কি করবে একটা স্ট্যাক কে নিবে এন্ড প্রত্যেকটা মেল ফিমেল পেয়ারকে ও হচ্ছে প্রিন্ট করে দিবে। ওকে,
আর তুমি একটা কিউ তুমি হচ্ছে এটার ভিতরে চাইলে ক্রিয়েট করে নিয়ে তুমি ওটাকে বিভিন্ন অপারেশনে ফেলতে পারবা, ঠিক আছে, অনেক কিছুতেই ইউজ করতে পারবা। সো তোমার স্ট্যাকটা দেখতে অনেকটা এইরকম, সামথিং লাইক দিস। সো কি বলছে, কনজিকিউটিভ দুইটা মেল ফিমেল যদি পায় তাহলে পেয়ার করে ফেলতে পারবে। সো তুমি এই যে দেখো, একটা মেল একটা ফিমেল পাইছো, সো 10 and 20 আর পেয়ার্ড টুগেদার, ফাইন। সো পেয়ার্ড টুগেদার ওদেরকে পপ করে দিবা। ওকে, সো কোয়েশ্চেন হচ্ছে এইটাকে এখন কিভাবে করব। এই কোশ্চেনটাকে স্ট্যাক এন্ড কিউ এর সেটা কনসেপ্ট কি ইউজ, পিক করে পপ করব? পিক করে পপ করব কি না। ওকে, আসতেছে। সেখানে স্ট্যাক আর কিউ একসাথে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে? হুম, স্ট্যাক এন্ড কিউ একসাথে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, তো এটা আমি যদি বলে দিই তাহলে অনেকটা করে দেওয়াই হয়। তো আমি তোমাদেরকে আমি অ্যালগরিদমটা বলে দিচ্ছি, ছবি এঁকে এঁকে আমি বুঝাই দিতেছি কিভাবে একসাথে এই জিনিসটা ইমপ্লিমেন্ট হচ্ছে। সো তোমার একটা ফাংশন আছে ডান্স পেয়ার, ও কি করতেছে, একটা স্ট্যাক নিবে আর সবকটা মেল ফিমেল পেয়ারকে প্রিন্ট করবে। সো এই যে স্যাম্পল ইনপুট, এই স্ট্যাকটা তোমার বানানো আছে, ঠিক আছে, এই স্ট্যাকটাই ধরেই ও হচ্ছে নিচ্ছে, ডান্স পেয়ার নিচ্ছে। ওকে, এরপরে তুমি দেখবা তোমার কাজের জন্য তোমার একটা কিউ বানিয়ে নিতে হবে। সো ওইটা আমরা দেখবো কোন সময়ে বানানো লাগতেছে। সো স্ট্যাকের ভিতরে এই যে 10 20 এই জিনিসগুলো আছে, এগুলা পেস্ট করা যায় কিনা। নাই। ওকে, তো তুমি কি করতে পারো স্যার, তুমি একটা কিউ রাখতে পারো। কিউতে এখন তোমার সুবিধা যেটা হবে, তুমি যদি একটা কিউ ইউজ করো তাহলে তোমরা বুঝবে, কিউ একটা বানাই নিলা। এখনই বুঝবা কেন কাজে লাগবে। তো তুমি স্ট্যাক থেকে একটা পপ করলা। ওকে, পপ করলা, ধরো M10, এটাকে পপ করে দিলা। এইটাকে তুমি করবা কি স্যার, এইটাকে তুমি কিউ এর ভিতরে ভরে ফেলবা, ঠিক আছে, এইটাকে কিউ এর মধ্যে ভরে ফেলবা। অলরাইট, কিউ এর ভিতরে ভরে ফেলবা। সো যখন তোমার কিউ খালি থাকবে, একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করবা, কিউ এর আগে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিবা, তাহলে একটা এমটি কিউ ক্রিয়েট হয়ে গেল। এরপরে তুমি যেটা করবা স্যার, তুমি স্ট্যাকের টপটাকে বেসিক্যালি পপ করে ফেলো, তো টপটাই তোমার পপ হবে অটোমেটিক, পপ করে কিউ এর ভিতরে তুমি ঢুকাই দিবা, এনকিউ করে দিবা। সো অনেকটা তোমাকে, যদি কোডটা যদি আমি এই পার্টিকুলার কোডটা লিখে দেই, এই কোডটা হচ্ছে কিউ ডট এন কিউ, কি হচ্ছে এস ডট পপ। এস যদি আমার স্ট্যাক হয় তাহলে অনেকটা এই জিনিসটা হচ্ছে। তো দেখো তো কি হচ্ছে, স্ট্যাক থেকে পপ করলাম, পপ করে যে জিনিসটা বাইরে হলো ওই জিনিসটাকে আমি কিউ এর ভিতরে এন কিউ করে দিলাম, ঠিক আছে, তাহলে এই জিনিসটা হবে মাত্র যে জিনিসটা করলাম। এন্ড এটা কখন করব, যখন আমার এই কিউটা এমটি, ঠিক আছে, এফ কিউ ডট ফ্রন্ট। তো ফ্রন্ট তো আমরা অ্যাক্সেস করতে পারবো না বিকজ ইটস আ প্রাইভেট ভেরিয়েবল। আমাকে কোশ্চেনে বলে দিছিল যে আমার ইজএমটিটা কিন্তু একটা মেথড ইমপ্লিমেন্টেড আছে, সো আমি ওই মেথডকে ইউজ করতে হবে, ইজএমটি, এমটি। সো ইজএমটি যদি করি, ইফ কিউ ইজ এমটি ইকুয়ালস টু ট্রু, এই যে। সো যদি এটা হয় তাহলে আমি এখন এই কাজটা করে দিলাম, ঠিক আছে, এইভাবে আমি কিউ এর মেথডগুলোকে বা স্ট্যাকের মেথডগুলোকে আমি ইউজ করব, আমার এই মেথডগুলোকে আমার ইমপ্লিমেন্ট করা লাগবে না, ঠিক আছে, আমি জাস্ট কল দিব। এটাই তোমার হচ্ছে টেস্ট, কে কতটুকু কল দিয়ে দিয়ে কাজ করতে পারতেছি। যদি কিউ এক্সাম্পল যদি ফলস হয় তখন কি পপ হ্যাঁ, এন্ড ইজএমটি কিউ হবে যদি না? ফলস হয় তাইলে যেটা করব, আমি পিক করব, ঠিক আছে। সো শুরুতে তো এটা করলাম,
এরপর আমি যেটা করব, আমি কিউ যদি এমটি না হয় তাহলে আমি পিক করব, কিউ থেকে পিক করব, স্ট্যাক থেকে পিক করব। ওকে, পিক করে দেখব যে এদের দুটার মধ্যে একটা মেল একটা ফিমেল কিনা। পারবো না স্যার এটা? স্যার আরেকবার বলবেন স্যার? হ্যাঁ, বুঝি নাকি? আরেকবার বলবেন স্যার? আচ্ছা, সো আমার কাজ কি, বেসিক্যালি দেখো তো, স্ট্যাকের টপটা, কিউ এর টপটা, এই দুইটা জিনিস আমার কি সেপারেট জেন্ডারের কিনা এটাই চেক করতে হবে না স্যার? এটাই তো চেক করবা তুমি, এটাই তো তোমার কাজ, তাই না? স্যার M10টা আমরা কিউতে না রেখে যদি আরেকটা স্ট্যাকে রাখি তাহলে তো একটা হয়। স্ট্যাকে রাখলে ঝামেলা হয়ে যাবে। তুমি এটা যখন করবা তোমার ইমিডিয়েট দুইটাকে হচ্ছে তোমাকে পেয়ার করতে হবে। ফর এক্সাম্পল তোমার এফ ফোর এর সাথে তখন তোমার ধরো এম7 এর পেয়ার হয়ে যাবে, যেটা হচ্ছে ভুল। তোমাকে দেখো ইমিডিয়েট F5 M3 এই দুটাকে পেয়ার করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে M7 আর F9 এই দুটাকে তোমার পেয়ার করতে হবে। বুঝতে পারছো স্যার কি হলো? জি স্যার। আচ্ছা, সো M10 এইটাকে তুমি পপ করবা, পপ করে তুমি কিউ এর ভিতরে ঢুকাইলা, ফাইন। এরপরে তুমি F20 স্ট্যাকেও পিক করলা, কিউতেও পিক করলা, পিক করে দেখলা দুইটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জেন্ডারের। ওকে, সো এটা যদি তোমার একটা স্ট্রিং হয়, তুমি এই স্ট্রিং এর ফার্স্ট ইন্ডেক্সটা চেক করে দেখবা এফ কিনা, আর হচ্ছে তোমার এই কিউ এর ফ্রন্টটাকে অ্যাক্সেস করে ওইটার ফার্স্ট ইন্ডেক্সটা তোমার এম কিনা, বা ভাইস ভার্সা উল্টাটার কিনা, ঠিক আছে? তার মানে স্ট্যাকের থেকে তুমি পিক করে যে জিনিসটা পাইছো ওইটার ফার্স্ট ইন্ডেক্স এম, আর হচ্ছে কিউ থেকে পিক করে যেটা পাইছো ওইটার ফার্স্ট ইন্ডেক্স এফ কিনা, ঠিক আছে? এইভাবে তুমি ভাইস ভার্সা চেক করতে পারবা। সো যদি এটা হয় তার মানে কি এরা আসলে সেপারেট জেন্ডার। সো তুমি ওদেরকে কি করতে পারবা, তুমি ওদেরকে পেয়ার করে ফেলতে পারবা। 10 আর হচ্ছে 20 কে পেয়ার করতে পারবা। কিভাবে করতে পারবা? So, তুমি এখানে স্লাইস করতে পারো। সো এম হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, আর হ্যাশ আন্ডারস্কোরটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। সো তুমি স্লাইস করতে পারো 2 থেকে, এরপরে একটা কলন দিয়ে দিলেই তোমার নাম্বারগুলো চলে আসবে। সো 10 আর হচ্ছে 20 কে পেয়ার করে ফেললা। এখন পেয়ার যদি করে ফেলো, তোমার কি করতে হবে স্যার? স্ট্যাকে একবার পপ অপারেশন চালাতে হবে, কিউতে একবার ডিকিউ অপারেশন চালাতে হবে। তার মানে ইউ নিড টু গেট রিড অফ বোথ অফ দিস। সো তুমি পেয়ার করে ফেলছো অলরেডি, ঠিক আছে? সো এইটা এখন আর নাই। অ্যাগেইন কিউতেও কিন্তু এইটা এখন আর নাই, এই দুটো অলরেডি পেয়ার্ড। বুঝছো? এইবার ইন্টারেস্টিং জিনিস হবে। এইবার কি হবে, এইটা একটু বোঝার ব্যাপার। সো 4 and 3। আচ্ছা, এবার একটু দাঁড়াও, আমি নিজেও একটু চিন্তা করি কি হচ্ছে। কারণ এমনও হতে পারে যে আমাদের একটা কিউ ইউজ না করে আমাদের একটা স্ট্যাকও ইউজ করা লাগতে পারে। সো এটা একটু আমি একটু চিন্তা করি কিছু। 5 আসলো। হুম, আচ্ছা, এখানে একটা ট্রিক কোয়েশ্চেন করছে স্যার। আমার মনে আছে দুইটা সেটে, এটা দুইটা সেট ছিল এই কোয়েশ্চেনটা। এটা হচ্ছে সেট এ আর একটা ছিল সেট বি। দুইটা সেটের একটা সেটে শুধুমাত্র স্ট্যাক দিয়ে সলভ করা যায় জিনিসটা, আরেকটা সেটে শুধুমাত্র কিউ দিয়ে সলভ, মানে স্ট্যাক এন্ড কিউ দুটেই লাগে। ওকে, এই পার্টিকুলার কোয়েশ্চেনটাই তোমার শুধুমাত্র স্ট্যাক দিয়ে তুমি সলভ করতে পারবে এটা। তার মানে আমরা যে একটা কিউ ক্রিয়েট করছিলাম এই কিউটা আসলে না ক্রিয়েট করলেও চলে। কিভাবে আমি দেখাই। সো জিনিসটা তো আমরা দুইটা স্ট্যাকের হেল্প নিয়ে এই জিনিসটা করতে পারি। সো তুমি এম টেনটাকে নিয়ে হচ্ছে নতুন স্ট্যাকে পুশ করো, ঠিক আছে?
এরপরে তুমি যেটা করবা, দুই স্ট্যাক থেকে পিক করবা। পিক করলে দুটো যদি ডিফারেন্ট জেন্ডার হয়, দুইটাকেই তুমি কি করে দিবা, পপ করে দিবা। ঠিক আছে? সো তোমার এইটাও পপড F20, এটাও পপড M10, এটাও পপড। ঠিক আছে? এরপরে তুমি কি করবা, আবার তোমার নতুন বানানো স্ট্যাকটা যদি এমটি হয়ে যায়, তুমি কি করবা, তুমি এই অরিজিনাল স্ট্যাক থেকে নতুন স্ট্যাকে নিয়ে ভরবা। ঠিক আছে? আবার কি করবা, তুমি হচ্ছে পিক অপারেশন চালালা, দেখলা কি এবার দেখো ওদের জেন্ডার কিন্তু সেম, সো তুমি পেয়ার করতে পারতেছো না স্যার। সো তোমাকে কি কি করতে হবে, এই অরিজিনাল স্ট্যাক থেকে নিয়ে তোমার নতুন স্ট্যাকে এটাকে ভরতে হবে। সো নতুন স্ট্যাকে যদি ভরো, এখন একটা ইন্টারেস্টিং জিনিস হবে। সো F4 এর উপরে কিন্তু F5 চলে আসতেছে, তাই না? F5টা তোমার টপ হয়ে গেছে। সো এইবার তুমি যদি আবার পিক অপারেশন চালাও, কি দেখতেছো, 3 and 5, 3 and 5 কে তুমি চাইলে এখন পেয়ার করতে পারতেছো, তাই না? পিক অপারেশন চালানোর পরে তুমি পেয়ার করতে পারতেছো। সো তার মানে তুমি 3 আর হচ্ছে 5 এই দুটোকে পেয়ার করে দুই জায়গা থেকে বের করে দিলা। ঠিক আছে? এই যে দেখুন 5 and 3 আর পেয়ার্ড টুগেদার। সো শুধু স্ট্যাক দিয়েই কিন্তু আমি করতে পারতেছি, কিউ লাগতেছে না আমার। ওকে, এরপরে 19 and 4, আবার দেখো তুমি যদি পিক অপারেশন চালাও, অরিজিনাল স্ট্যাকে 19 পাইছো, আর নতুন স্ট্যাকে পাইছো হচ্ছে ফিমেল। ঠিক আছে? মানে মেল এন্ড ফিমেল, তাও পেয়ার করতে পারতেছো, ফাইন, কোনো সমস্যা নেই, পেয়ার করে দিলা। এরপরে আবার কি করবা, যেহেতু আমার নতুন স্ট্যাকটা এমটি হয়ে গেছে, তুমি এই মেলটাকে এখানে নিয়ে আসলা। এরপর আবার সেম সমস্যা, দেখো ও দুইটা জেন্ডারই কিন্তু সেম হয়ে যাচ্ছে। ওকে, সো তুমি যেটা করতে পারো, আবার এটাকে নিয়ে নতুন স্ট্যাকে ভরবা। এরপরে দেখো এইবার কিন্তু দুইটার কিন্তু টপ কিন্তু আমার ডিফারেন্ট ডিফারেন্ট জেন্ডার, 9 আর হচ্ছে 7। ওকে, 7 and 9। সো এই দুটাকে এখন তুমি চাইলে পপ করে দিতে পারো। পপ করে দিলা। ঠিক আছে? আচ্ছা, সো কোশ্চেন মেবি একটু ভুল আছে। তোমার এই দুটো কিন্তু হয়ে যাচ্ছে, এই দুটো কিন্তু তোমার পেয়ার কিন্তু হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখছো? 19, সরি 18 কোথায় আছে, 18 কি ভুল লিখছি? হ্যাঁ, F18 আর হচ্ছে M1, এটাও পেয়ার হয়ে যাচ্ছে। এটা আই থিঙ্ক এখানে ভুল করছে ওরা। ঠিক আছে? সো এই কোন কোন পেয়ার গুলো হচ্ছে, এই পেয়ার গুলো হয়ে যাচ্ছে। জাস্ট ইন কেস এটা যদি ধরো দুইটাই মেল হইতো, তখন আর এটা পেয়ার হইতো না। বুঝা গেছে স্যার কিভাবে এই জিনিসটা সলভ করছে? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, সাবা। এক্সপ্লেনেশনের M1 আর F এর, ওকে, এক্সপ্লেনেশনে M1 আর F এর কি বলেছে এটা? ওকে, সো M10 আর হচ্ছে F20। ওকে, এইগুলো হচ্ছে sequential in the stack, they are paired up fine. From F4 they are no consecutive. আচ্ছা, রাইট। সো এখানে ভুল করছে, এটা এই F18টা হবে না এখানে, সেই জন্য M1টাকে পেয়ার করতে পারে নাই। সো এটা কোশ্চেনে একটু ভুল আছে, এটা আমার মনে আছে, এটা কারেকশন আসছিল। সো এই এখানে যেটা, সেটা হচ্ছে কারেকশন আসার আগে এই F18টা নাই, সে কারণে এটা পেয়ার করতে পারতেছে না। So আমি যা যা বললাম না স্যার, ওই জিনিসগুলাই এখানে হচ্ছে এক্সপ্লেনেশনে বলছে বেসিক্যালি। সো 10 20 পেয়ার করে ফেলছে। ওকে, এরপর তোমার 5 3 পেয়ার করে ফেলছে। দেন হচ্ছে তোমার 4 আর হচ্ছে 19 পেয়ার করে ফেলছে। 7 আর হচ্ছে 9, এই চারটা পেয়ার করে ফেলছে। ঠিক আছে? আনফরচুনেটলি এই একজন M1, ওর জন্য কোনো ফিমেল পাওয়া যায় না, সো হি হ্যাজ টু রিমেইন সিঙ্গেল, এটাই বলছে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে কি স্যার আমরা যখন মানে পেয়ার পাচ্ছি তখন আমরা ওই লিস্টটা খালি করে দিচ্ছি না, মানে ওখান হ্যাঁ থেকে হ্যাঁ, পপ করে? রাইট, দুই জায়গা থেকে আমরা পপ করে দিচ্ছি।
যদি জেন্ডার ডিফারেন্স হয়। আর যদি জেন্ডার যদি সেম হয় তাহলে কি করতেছি, অরিজিনাল স্ট্যাক থেকে পপ করে নতুন স্ট্যাকে পুশ করতেছি। ওকে, জেন্ডার ডিফারেন্স যদি থাকে তাহলে আমরা কি করছি, দুই জায়গা থেকে পপ করে দিচ্ছি। আর যদি জেন্ডার সেম থাকে তাহলে অরিজিনাল স্ট্যাক থেকে পপ করে নতুন স্ট্যাকে পুশ করে দিচ্ছি। আর বাকি কাজটা আমরা সেম ভাবেই ওভার অ্যান্ড ওভার করতেছি যতক্ষণ না পর্যন্ত আমার অরিজিনাল স্ট্যাকটা এমটি হয়ে যায়। সো অরিজিনাল স্ট্যাকটা এমটি কিনা এটা চেক করা নিশ্চয়ই কোনো জিনিস শিখাইছিলাম তোমাদেরকে, মনে আছে? স্ট্যাক ইজ এমটি এর ভিতরে, রাইট? সো অরিজিনাল স্ট্যাক যখন এমটি হয়ে যাবে তখন আমার এই প্রসেসটা থেমে যাবে। বুঝছিস স্যার? আচ্ছা, এখন যদি যদি তোমাদেরকে বলে দিত যে কোশ্চেনটা যদি একটু চেঞ্জ করে দিত, ফর এক্সাম্পল এইখানেই সো এটা হচ্ছে এক্সট্রা। সো M10 F20 কে পেয়ার করছে, ভালো কথা। 4 and 5, সো 5 আর 3 পেয়ার করে ফেলছে, রাইট? সো আমি যদি একটু চেঞ্জ করে দেই, তুমি 5 and 3 না, তোমাকে 4 and 3 কে পেয়ার করতে হবে। ওকে, সো F9 আর হচ্ছে M19, সো 9 আর হচ্ছে 19 কে পেয়ার করে দিব। 7 আর 9 এর জায়গায় 19 আর 9 এর, দাঁড়াও একটা সেকেন্ড, এই দুটোকে পেয়ার করলাম। 4 এর সাথে আমি হচ্ছে 3 কে পেয়ার করে দিলাম, 4 এর সাথে 3 কে পেয়ার করলাম। 4 না, 5 এর সাথে 3 কে পেয়ার করতে হবে, রাইট? 5, না না ঠিক আছে, 4 আর হচ্ছে 3 কে পেয়ার করলাম। এরপরে 5 এর সাথে 19 কে পেয়ার করে দিতে হবে, রাইট? 5 19, আর ফাইনালি 1 এর সাথে 9 কে পেয়ার করে দিতে হবে, ঠিক আছে? এখন তোমাকে বাধ্য হয়ে কিউ ইউজ করতে হবে। এটা কোনোভাবে তুমি দুইটা স্ট্যাক দিয়ে সলভ করতে পারবা না। কেন পারবা না? তুমি যদি নিজেই একটু দেখো, এটা কোনোভাবে তুমি পারবা না স্ট্যাক দিয়ে সলভ করতে। আচ্ছা, হ্যাঁ মিটিং এ আমি এখন দেখো না। আচ্ছা ঠিক আছে। আহ হুম, ওকে। সো এখনই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সো দেখো, তুমি M10 M20 খুবই সিম্পল। সো তুমি M10 এইটাকে তুমি হচ্ছে তোমার এখানে ভরে ফেললা। সো ধরো 10 এটাকে ভরে ফেললাম, পুরোটা না লিখি। সো উই ক্যান গেট রিড অফ দিস M10। ওকে, ফাইন। সো ফিমেল আর হচ্ছে আমার কিউ এর ফ্রন্টে আছে হচ্ছে এটা। সো হ্যাঁ, এই দুটোকে আমরা ম্যাচ করায় ফেলতে পারি। সো এই দুটোকে আমরা ম্যাচ করে ফেললাম। এরপরে F4, সো F4টাকে আমরা এখন এখানে নিয়ে আসতে পারি। F4 কে এখানে নিয়ে আসলাম। আবার দেখো এবার কি হচ্ছে, F5 F4, সো জেন্ডার ম্যাচ হয়ে গেছে। সো কিউ এর ভিতরে এখন আমাকে এটাকে এন কিউ করতে হবে। সো দেখো এইবার 4 এর পরে চলে গেছে 5। অলরাইট, সো আমার যদি 4 আর 3 কে যদি পেয়ার করতে হয় আমাকে বাধ্য হয়ে কিউ ইউজ করতে হবে, ঠিক আছে? সো এবার দেখো, তুমি যদি পিক করো 3 আর হচ্ছে 4, মেল এন্ড ফিমেল, সো এখন তুমি চাইলে এদেরকে পেয়ার করে ফেলতে পারো। বুঝা গেছে স্যার? সো সামান্য একটু চেঞ্জ করে দিলাম, তোমার ডেটা স্ট্রাকচারই ডিফারেন্ট হয়ে গেল। কোন কোন ডেটা স্ট্রাকচার দিয়ে সলভ করতে হবে তোমাকে। সো অরিজিনাল কোশ্চেনে যেটা ছিল ওইটা যদি করো
তাহলে তুমি দুইটা স্ট্যাক দিয়ে এটা সলভ করতে পারবা। আর যদি কোশ্চেনটা একটু এরকম চেঞ্জ করে দেই, তখন তোমাকে একটা স্ট্যাক আর একটা কিউ দিয়ে সলভ করতে হবে জিনিসটা। স্যার ওই বুঝাতে পারছি? কোশ্চেনটা কি একটা স্ট্যাক একটা কিউ দিয়ে সলভ করা পসিবল? না, ওটা একটা স্ট্যাক একটা কিউ দিয়ে সলভ করা পসিবল। তুমি ট্রাই করে দেখো, হবে না, মিলবে না তোমার আউটপুটটা। ঠিক আছে? সো বুঝতে পারছো স্যার ডিফারেন্সটা? কোশ্চেনের সামান্য একটু ডিফারেন্স আছে, অর্ডার গুলাকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি আর আউটপুটটা সামান্য একটু চেঞ্জ করে দিয়েছি। আউটপুটের চেঞ্জের কারণে কি হয়েছে, পুরো আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তো যেখানে একটা স্ট্যাক দুইটা স্ট্যাক দিয়ে করতে পারতাম, এইবার একটা স্ট্যাক আর একটা কিউ দিয়ে করা লাগতেছে। খুবই সিম্পল কনসেপ্ট। তোমার 5 এর সাথে 3 কে আমরা হচ্ছে পেয়ার করে ফেলতে পারতাম, বাট যেহেতু 4 আর 5 দুইটা মানে পরপর ফিমেল পাইছি, আমি যখনই পরপর অনেকগুলা সেম জেন্ডারের পাবো, আমি আগের কোশ্চেনে লেটেস্টটাকে নিছিলাম। ঠিক আছে স্যার, লাস্ট ইনটাকে নিছিলাম, লাস্ট ইন ফার্স্ট আউটটা নিছিলাম, ফার্স্ট আউট কনসেপ্ট, তার মানে স্ট্যাকে যেতে হতো। এইবার আমি কি করছি স্যার, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমার যদি অনেকগুলা সেম জেন্ডারের থাকে, আমি মেক শিওর করবো আমার প্রথমটার সাথে যেন পেয়ার হয়, তার মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে এইটার জন্য কিউ ইউজ করতে হবে। ঠিক আছে? সো এটা দেখো, বোঝার উপায় আছে যে কখন স্ট্যাক ইউজ করব কখন কিউ ইউজ করব। বুঝতে পারছি স্যার? কোশ্চেন কিন্তু খুবই ইজি, জাস্ট হচ্ছে কোশ্চেনটা বুঝতে পারতেছো নাকি পারতেছো না, এই জিনিসটাই তোমাকে হচ্ছে মানে মেক শিওর করতে হবে। যে কোশ্চেন বুঝতেছো তার এক্সাম দেখবা যে আধা ঘন্টা আগে শেষ হয়ে যাচ্ছে, যে কোশ্চেন বুঝতেছো না তার এক্সাম শেষই হবে না। ওকে? বাট এটার এই পুরা কোয়েশ্চেনের আনসার কিন্তু মাত্র 10 লাইনের কোড। ঠিক আছে? এই 1.5 পেজের যে কোয়েশ্চেন, এই 1.5 পেজের কোয়েশ্চেনের আনসার হচ্ছে জাস্ট 10 লাইনের কোড। কে কে মানে ফিগার আউট করে করে এই জিনিসটা বের করতে পারতেছে? ওকে? তুমি জাস্ট হচ্ছে ফাংশন কল দিয়ে দিবা, ফাংশন কল দিলে অটোমেটিক তোমার কাজ হয়ে যাবে। ওই ফাংশন কলটা কে কে ঠিক মতো বুঝে বুঝে দিতে পারতেছে, দ্যাট ইজ দ্য টাস্ক। অলরাইট? কোড লিখবো কি করে বুঝিনি, কোড লিখবা কি করে? আচ্ছা, এই যে দেখো, আমরা ড্রাইভার করে যেভাবে কাজ করতেছিলাম না, কিউ থেকে এন কিউ করতেছি, কিউ থেকে ডি কিউ করতেছি, সো অনেকটা এইরকম সিমিলার। তোমরা একটা ফাংশন নিবা, ফাংশনটা হচ্ছে তোমার ডাউন স্কোয়ার, ফাংশনটা তোমার একটা স্ট্যাক নিচ্ছে। ঠিক আছে? সো একটা স্ট্যাক নিচ্ছে এস। অলরাইট? এরপরে তুমি কি করবা স্যার, তুমি তোমার ডিপেন্ডিং অন দ্য সিনারিও তুমি একটা স্ট্যাক বা একটা কিউ নিজের জন্য ক্রিয়েট করে নিবা। সো তোমার অরিজিনালটা যদি S1 হয়, সাপোজ তুমি S2 নতুন একটা স্ট্যাক ক্রিয়েট করতেছো। স্যার এখানে কিউ ইউজ করতে হবে না স্যার? পরেরটার জন্য কিউ ইউজ করতে হবে, আগেরটার জন্য স্ট্যাক। ওইটা তো বললাম, ডিপেন্ডিং অন দ্য সিনারিও তুমি স্ট্যাক অথবা একটা কিউ বানাবা। ঠিক আছে? তুমি স্ট্যাক বানাবা বা কিউ বানাও। ঠিক আছে? বানানোর পরে তুমি তোমার কাজ শুরু করবে। ওকে? সো এরপরে তুমি যেটা করবা, তোমার একটা while লুপ লাগবে, while লুপ দিয়ে তুমি is empty চেক করে দেখবা, s1 ডট is empty। ওকে? is empty যতক্ষণ পর্যন্ত false হবে, তার মানে তোমাকে একটা নট দিয়ে এটা চেক করতে হবে। কারণ is empty যদি না হয়, তোমার এই while লুপটা রান করতে থাকবে। ঠিক আছে? এই while লুপের ভিতরে তুমি তখন এই পুশ পপ পিক এগুলা হাবিজাবি করে করে এই জিনিসটা চেক করবা, ডান্স বেডটা চেক করবা। যখনই এরকম হচ্ছে, পপ করে দিবা, দুই জায়গা থেকে পপ করবা, একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিবা যে এইটা এটাকে পেয়ার করে দিছো। ঠিক আছে? বুঝতে পারছি স্যার? কঠিন এই জিনিসটা, খুব কঠিন না স্যার, 10 লাইনের কোড। বুঝছি। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাসের আগে, আমাদের ক্লাস তো থার্সডে, পরশুদিন, পরশুদিনের আগে তোমাদের টাস্ক হচ্ছে তোমরা এই দুটা কোড একটু ট্রাই করবে। ঠিক আছে? ট্রাই করে করে নিয়ে আসবা তোমরা ডান্স পেয়ারের যেটা অরিজিনালটা আছে, যেটা এটাও ট্রাই করবে একটা দুইটা স্ট্যাক দিয়ে সলভ করার। আর আমি যে এক্সট্রাটা দিছি, তার মানে একটা স্ট্যাক একটা কিউ দিয়ে সলভ করার, এইটাও তোমরা ট্রাই করবে। ঠিক আছে? করে নিয়ে সবাই আসবা, এই জিনিসটা এটা তোমাদের হোম টাস্ক। ঠিক আছে? এখন কোশ্চেন কোথায় আছে? স্ল্যাকে আছে। তো মডিফাইডটা কোথায় পাবা? মডিফাইডটা পাবা হচ্ছে এই যে আমার ফোল্ডারে,
আমি তোমাদেরকে লেকচারস এর যে ফোল্ডারটা দিয়ে দিছি, এখানে যে প্রিভিয়াস মিড ফাইনাল এটার ভিতরে পাবা, এটার ভিতরে মডিফাইড কোশ্চেনটা আছে। তো এটা তোমরা টাস্ক 3 যেটা, কোশ্চেন 3টা সবাই মিলে করবা। 1টা তো আমি করে দিয়েছি, 1টা লাগবে না, কোশ্চেন 3 এর 2 নাম্বারটা। অলরাইট?